নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্যবসায় কিভাবে কাস্টমারদের ধরে রাখবেন। হোয়াট ইজ কাস্টমার রিটেনশন স্ট্র্যাটেজিস ফর এ স্মল বিজনেস। তো যেহেতু গ্রাহক অধিগ্রহণ সবসময় বেশ চ্যালেঞ্জিং এবং প্রতিটি ব্যবসার জন্যে অর্থ ব্যবহারকারী, বিশেষ করে একটি নির্দিষ্ট বিপণন কৌশল এবং কৌশলগুলি ব্যবহার করা অপরিহার্য হয়ে ওঠে, যা গ্রাহকদের বারবার ফিরে আসতে বাধ্য করে। এই ব্লগে আমরা গ্রাহক ধরে রাখার সুবিধার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব গ্রাহক ধারণ কি। ব্যবসাগুলি সময়ের সাথে সাথে ক্লায়েন্টদের আনুগত্যের একটি সূচক হিসাবে গ্রাহক ধরে রাখা ব্যবহার করে। কোম্পানিগুলি গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে এবং একটি নির্দিষ্ট সময় ফ্রেমে ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করে। গ্রাহক ধরে রাখার হার গণনা করার সূত্রটি আমরা জানি। গ্রাহকের মোট সংখ্যা, যেটি হচ্ছে কাস্টমার সিই, এবং বিয়োগ নতুন গ্রাহকের সময়কাল। আপনি ভাবতে পারেন, ধরে রাখার জন্য টার্গেট সম্পদের পরিবর্তে নতুন গ্রাহকদের অর্জনে বিনিয়োগ করা কি আরও দক্ষ নয়? উভয় ক্রিয়াই ব্যবসার বৃদ্ধির জন্যে সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একটি আদর্শ বিশ্বে বিক্রয়কারী এবং গ্রাহক পরিষেবা বিশেষজ্ঞরা উভয় লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করে। একটি নতুন ক্লায়েন্ট অধিগ্রহণের পরে বিপণন এবং গ্রাহক পরিষেবা বিশেষজ্ঞরা তাদের সাথে কাজ করা শুরু করেন। গ্রাহক পরিষেবা দল তাদের সমস্যাগুলি সমাধান করে, অনবোর্ডিং সহায়তা প্রদান করে, প্রতিক্রিয়া সংগ্রহ করে এবং নিশ্চিত করে যে তারা তাদের কেনাকাটা থেকে সার্বিক সুবিধা পায়। বিপণন বিশেষজ্ঞরা বিশেষ অফার, ডিসকাউন্ট, নিউজলেটার এবং অন্যান্য গ্রাহক ধরে রাখার কৌশলের মতো গ্রাহকদের পুনরায় যুক্ত করার উপায় নিয়ে কাজ করে। এটি লোকেদের খারাপ রিভিউ লিখতে বা ফেরত দাবি করা বন্ধ করে। আপনার ক্লায়েন্টরা অসন্তুষ্ট হলে তারা আপনার সাথে ব্যবসা চালিয়ে যাবে, প্রশংসাপত্র প্রদান করবে, তাদের বন্ধুদের সাথে বা কাছে আপনাকে সুপারিশ করবে এবং সামাজিক মিডিয়া এবং স্বাধীন পর্যালোচনা সাইটগুলিতে আপনার সম্পর্কে অনুকূল প্রতিক্রিয়া পোস্ট করবে। অর্জন এবং ধরে রাখার কার্যক্রমের জন্যে বাজেট বরাদ্দ করা। মনে রাখবেন যে একটি নতুন ক্লায়েন্ট বিকাশ করা অনেক বেশি ব্যয়বহুল, তাই এটি বিদ্যমান গ্রাহকের ধরে রাখার চেয়ে 5 গুণ বেশি ব্যয়বহুল। এটি ঘটে কারণ নতুন ক্লায়েন্টরা এখনো আপনার ব্যবসায় বিশ্বাস করে না। তাদের দৃষ্টি আকর্ষণ করতে সময় এবং অর্থ ব্যয় হয়, তাদের আপনার কাছ থেকে কেনার জন্যে রাজি করানো, আরও অনেক কিছু। এবারে আলোচনা করব গ্রাহক ধরে রাখার ব্যবস্থার সুবিধা। ক্লায়েন্ট ধারণ বাস্তবায়নের জন্য সম্পদ এবং সময় উভয়ই প্রয়োজন, কিন্তু এটি মূল্যবান কারণ গ্রাহক ধরে রাখার অনেক সুবিধা রয়েছে। দীর্ঘমেয়াদী লাভজনকতা বাড়ানো যেতে পারে এবং লক্ষ্য দর্শকদের মধ্যে আপনার ব্র্যান্ডের উপস্থিতি উন্নত করা যেতে পারে। আরও আইটেম এবং পরিষেবাগুলি আপসেল বা ক্রস সেল করার জন্যে কাস্টমারদের সাথে অনুসরণ না করে ব্যবসায়ীদের একটি সাধারণত ত্রুটি
এই ফলো আপ কার্যকলাপগুলি গড় অর্ডারের মান বাড়িয়ে তুলতে পারে এবং গ্রাহকদের পুনরাবৃত্তির হার উন্নত করতে পারে। ভোক্তারা যখন প্রায়ই কোম্পানির দিকে ফিরে আসে, তখন পণ্য এবং পরিষেবার প্রতি আনুগত্যের বোধ গড়ে তোলে। প্রথমত তারা আপনার পণ্যগুলিতে আরও বেশি খরচ করতে শুরু করে, গ্রাহকদের জীবনকালের মূল্য বাড়িয়ে দেয়। তারপরে তারা আপনার ক্লায়েন্ট বেস প্রশস্ত করে বন্ধু, পরিবার, পরিচিতিদের মধ্যে কাছে আপনার কোম্পানির সুপারিশ করে। তো আপনার ক্লায়েন্ট ধরে রাখার কি উপায় আছে? প্রথম বলবো উপাদান প্রণোদনা দিন বা আনুগত্য প্রোগ্রাম এবং কুপন। যদি গ্রাহকরা মূল্যবান বোধ না করেন, অন্য প্রযোজক এবং পরিষেবা প্রদানকারীর সাথে সুইচ করা খুব বেশি সময় লাগবে না। আপনাকে আপনার ভোক্তাদের লালন পালন করতে হবে এবং তাদের কখনোই মঞ্জুর করবেন না। আপনার সাথে থাকার জন্য তাদের পুরস্কৃত করে কৃতজ্ঞতা প্রকাশ করুন। অফার, কুপন, ডিসকাউন্ট, বোনাস। যখন একজন ভোক্তা তাদের দশম বা ত্রয়োদশতম অর্ডার দেন, গ্রাহকদের আনুগত্য পরিমাপ করুন। কতদিন ধরে তারা আপনার ক্লায়েন্ট রয়েছে সেটি দেখুন। আপনি 1 বছরের মতো উল্লেখিত বিরতিতে অতিরিক্ত উপহার দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। একটি আনুগত্য প্রোগ্রাম স্থাপন করুন। এইভাবে গ্রাহকরা জানবেন যে তারা আপনার কাছ থেকে পদ্ধতিগতভাবে অর্ডার করে সবচেয়ে বেশি সঞ্চয় করবে। তাদের মধ্যে একচেটিয়া ডিসকাউন্ট দেখান। প্রস্থান অভিপ্রায় পপ আপ। তারা আপনার সাইট ছেড়ে যাওয়ার আগেও তাদের চেক আউট করতে উৎসাহিত করতে। এছাড়া বলবো যে ব্র্যান্ডগুলি তখন এই সামগ্রীটি প্রচার অভিযানের জন্য ব্যবহার করতে পারে। গ্রাহক এবং ব্যবসার মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে পারে। গ্রাহকদের ব্র্যান্ডের বাণিজ্য এবং পরবর্তী কেনাকাটার জন্য ডিসকাউন্টের মতো পুরস্কার দেওয়ার মাধ্যমে কোম্পানিগুলি তাদের ক্লায়েন্টদের এই সহযোগিতা সক্রিয় করতে সরাসরি ব্র্যান্ডে সামগ্রী পাঠাতে উৎসাহিত করতে পারে। বিকল্পভাবে একটি প্রতিযোগিতার মাধ্যমে ইউজিসি বিষয়বস্তু তৈরিকে অনুপ্রাণিত করা যেতে পারে। কোম্পানিগুলি এই কাজের মাধ্যমে ভোক্তাদের একটি আওয়াজ দিতে পারে, বিশ্বাসের একটি দৃঢ় অনুভূতি তৈরি করতে পারে। যখন ক্লায়েন্টরা মূল্যবান এবং সোনার বোধ করে, তখন তারা ভবিষ্যতে একটি কোম্পানির পৃষ্ঠপোষকতা করার এবং তাদের বন্ধু ও পরিবারের কাছে এটি সুপারিশ করার সম্ভাবনা বেশি থাকে। গ্রাহকদের প্রতিক্রিয়া। গ্রাহকরা আপনার কোম্পানিকে কিভাবে দেখেন সে সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে হবে। উপরন্তু তারা আপনার কর্মক্ষমতা একটি পরিষ্কার ছবি প্রদান করেন। আপনি ভবিষ্যতে এটি উন্নত করতে অনুমতি দেয়। এছাড়াও গ্রাহকরা মনে করেন যে তাদের মতামত গুরুত্বপূর্ণ এবং আপনি সর্বোত্তম জন্যে পরিবর্তন করতে প্রস্তুত। গ্রাহকদের তাদের প্রাপ্য পণ্য বা পরিষেবা এবং তাদের সামগ্রিক কেনাকাটার অভিজ্ঞতা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করা উচিত, যাতে আপনি পুরো ছবিটা দেখতে পান। লোকেদের তাদের মতামত নিয়ে উৎসাহিত করতে একটি ছোট উপহার বা বোনাস অফার করুন। হয় আপনি একটি দেখান অথবা আপনার সাইটের যে কোনো জায়গা থেকে একটি সাধারণ প্রতিক্রিয়া যোগ করুন।
উপহার প্রতিযোগিতা গ্রাহকদের আনুগত্য, দর্শকদের ব্যস্ততা এবং ধরে রাখার হার উন্নত করার জন্য একটি মজার পদ্ধতি, যেমনটি আমরা আগে উল্লেখ করেছি। একটি ব্যবহারকারী তৈরি সামগ্রী পাওয়ার একটি ভালো উপায় হতে পারে। আপনিও এটি করতে পারেন আপনার ব্যস্ততার মধ্যেও। তো আমরা বলতে পারি কিভাবে কাস্টমার বাড়াবো, তার আরও কিছু পয়েন্ট আছে। যেমন নিয়মিত গ্রাহক ধরে রাখার বিশ্লেষণ করুন। এটি আপনাকে একটি উন্নত ব্যবসায়িক কৌশল তৈরি করার জন্য প্রয়োজনীয় তথ্য দেবে। যাত্রার প্রতিটি পর্যায়ে ক্রেতার আচরণ বিশ্লেষণ করার জন্য আপনার গ্রাহক বেসকে কয়েকটি ভাগে ভাগ করুন। এমন কোনো নির্দিষ্ট সময় আছে যেখানে গ্রাহকরা তাদের মিথস্ক্রিয়া ত্যাগ করেন? আপনি কি একটি নির্দিষ্ট জনসংখ্যাতাত্ত্বিক তথ্য হারাচ্ছেন? সেটি দেখুন। গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ করুন। যোগাযোগের মাধ্যমেই শুরু হয় দুর্দান্ত গ্রাহক পরিষেবা। অনেক দিন ধরে এমন গ্রাহকদের সাথে যোগাযোগ করুন যাদের সাথে আপনার যোগাযোগ করা হয়নি। তাদের বিশেষ অফার বা ছাড়ের মাধ্যমে নতুন কেনাকাটা করতে প্রলুব্ধ করুন। তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আপনি কোনো ক্ষেত্রগুলিতে উন্নতি করতে পারেন তা জানতে নিয়মিত প্রতিক্রিয়া জানান। এছাড়াও অনিচ্ছাকৃত পরিবর্তনের প্রভাবকে অবহেলা করবেন না। যখন কোনো গ্রাহকের পেমেন্টের বিবরণ প্রত্যাখ্যান করা হয় বা মেয়াদ শেষ হয়ে যায়, তখন এটি স্বয়ংক্রিয়ভাবে পরিষেবাগুলি বাতিল করতে পারে। তাহলে ক্লায়েন্ট ধরে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আনুগত্য, সম্পৃক্ততা উন্নত করাও একটি গুরুত্বপূর্ণ। গ্রাহক ধরে রাখার উন্নতির চেয়ে এটি কিছুটা জটিল, কারণ আনুগত্যের বিভিন্ন মাত্রা রয়েছে। একজন দুর্দান্ত বিশ্বস্ত গ্রাহক কেবল আপনার ব্যবসা থেকে বারবার কেনাকাটা করেন না, বরং তারা আপনার পক্ষেও কথা বলেন এবং প্রতিযোগিতার বিরুদ্ধে প্রতিরোধী হন। দুর্দান্ত গ্রাহক পরিষেবা এবং যোগাযোগ উভয় ক্ষেত্রেই সহায়তা করে। উভয় ক্ষেত্রেই সময়ের সাথে সাথে আপনার প্রচেষ্টা পরিমাপ করার জন্য আপনাকে ক্রমাগত প্রতিক্রিয়া জানাতে হবে। তবে আনুগত্যের ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ। আপনার পণ্য, আপনার কেনাকাটার অভিজ্ঞতা যতটা সম্ভব সন্তোষজনক তা নিশ্চিত করার জন্যে নিয়মিত ব্যবহারকারীর পরীক্ষা করুন। পণ্য ব্যবহারের বাইরে তাদের মিথস্ক্রিয়া সম্পর্কে আরও জানতে গ্রাহক ডেটা বিশ্লেষণ ব্যবহার করুন। তারা আপনার ওয়েবসাইট এবং গ্রাহক পরিষেবা দলের সাথে কিভাবে যোগাযোগ করে, কিভাবে সমস্যাগুলি মোকাবিলা করা হয়। গ্রাহক ধরে রাখা এবং গ্রাহক আনুগত্য উভয়ই উন্নত করতে ব্র্যান্ড অভিজ্ঞতা গ্রহণ করুন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।